একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে জানো? পাথর লাগবে। তো তারা চিন্তা করলো 14 গ্রামে শ্রীপুরে একটা পাথর আছে, দুইটা, একটা সুন্দর পাথর আছে, সাদা পাথর। তো তারা গিয়ে সাদা পাথরের কাছে গেলে, পাথর সাহেব আপনাকে একটু নিবো। বলে যে কি, আমাকে নিয়ে কি করবা? বলবো আপনাকে নিয়ে আমরা একটা মূর্তি বানাবো। তো মূর্তি বানাতে কি করবা? তো আপনাকে একটু কাটবো, ঘষবো, মাজবো। কাটবা, মাজবা, ঘষবা? না না, এই কষ্ট করা যাবে না। কাটা ঘষা ছাড়া যদি নিতে পারো তাহলে নাও। তো না না, আপনাকে যদি মূর্তি না বানায় তাহলে তো কেউ আপনাকে সালাম করবে না, স্যালুট করবে না। তো তাহলে পাশে একটা কালো পাথর আছে, অবহেলিত পাথর। বলে যে স্যার আপনি আমাকে নিয়ে যান। তো তোমাকে নিব স্যার, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। তো তাই তো পরে তাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানালো, মন্দিরে রাখলো। সবাই এসে স্যালুট করে, সালাম করছে, প্রণাম করছে, নারিকেলের পানি ঢালছে। মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল লাইন মন্দিরের সামনে নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকে যদি দেয়ালে নারিকেলটা ভাঙে তাহলে দেয়ালটা ভেঙে যাবে। তো তারা চিন্তা করলো তাহলে আমরা ওই সাদা পাথরকে একটু ইনভাইট করি। পাথর সাহেব আপনার একটা চাকরি পেয়েছি। কি চাকরি? কাটবা, ঘষবা? না, কাটা ঘষা মাজা কিচ্ছু নেই, শুধু নারিকেল ভাঙবে। চমৎকার, তো ঠিক আছে আমাকে নিয়ে যাও। পরে গিয়ে তাকে মন্দিরের মুখে রাখলো। প্রত্যেকে এসে নারিকেল ভাঙে আর নারিকেলের পানিটা নিয়ে সেই সাদা কালো মূর্তির উপর ঢালে। সে বলে কিরি বেটা, এবং কারো যদি জুতো খুলে যায় সে জুতোর পিতিটা সেই পাথর উপর রেখে জুতো পিতিটা লাগায়। আবার কারো পায়ে যদি কোরবানের সময় গোবর টোবর লাগে, সেটাও ওই যে সাদা পাথর তার পায়ে সেখানে গিয়ে জুতোটা মুছে। সে চিন্তা করলো হাই রে, মানুষ সবসময় আমার সাথে সেলফি তুলতো, আর আজকে গোবর পরিষ্কার করছে আমাকে দিয়ে, পা রাখছে আমার উপরে, আর কালো পাথর, অবহেলিত পাথর, তাকে সবাই সালাম করছে, স্যালুট করছে, প্রণাম করছে। তখন কালো পাথর বলল স্যার আপনি তো সবসময় দেখেছেন মানুষ আমাকে প্রণাম করছে, সালাম করছে, কিন্তু এই প্রণাম সালামের জন্য আমাকে 6 মাস কাটা হয়েছে, ঘষা হয়েছে, মাজা হয়েছে। আমি কাটা, ঘষা, মাজা এই ব্যথা সহ্য করেছি বলেই আজকের মানুষ আমাকে সম্মান করছে, প্রণাম করছে। তুমি যদি মনে করো তোমাকে তুমি কাটবা না, তুমি যদি মনে করো তোমাকে তুমি ঘষবা না, তুমি যদি মনে করো তোমাকে তুমি মাজবা না, তাহলে তোমাকে মানুষ কখনো স্যালুট করবে না। মানুষ তোমাকে স্যালুট করতে হলে তোমাকে কাটা, ঘষা, মেজে তোমাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। যদি যোগ্যতা তুমি অর্জন করতে পারো, আমরা সবসময় বলি আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তকদির কখনো পরিবর্তন হয় না। কিন্তু আল্লাহ রাসূল বলেছে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তোমার দোয়া দাওয়া করলে তকদির পরিবর্তন হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছে ওয়ালাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকাউমি হাত্তা ইউগাইরু বিআনফুসিকুম, আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে জাতি, সে ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন না করে। তো সুতরাং তোমরা তোমাদের সে যোগ্যতা, তোমাদের যে ভাগ্য, সেটি যদি তোমরা পরিবর্তন করতে না পারো তাহলে তোমরা কখনো সফল হবে না। আমার মনে আছে 2014 সালে আমি একটা সাউথ এশিয়ান ডিবেট কমিশন অংশগ্রহণ করার জন্য ইন্দোরে গিয়েছিলাম। যাওয়ার পথে একটা মুম্বাই একটা চিড়িয়াখানা দেখতে পেলাম। সেখানে চিড়িয়াখানা দেখলাম 3টা মূর্তি দাঁড়িয়ে আছে। একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তি 2 মুখে 2 হাত। হিন্দি ভাষা লেখা আছে, আমি বুঝতে পারছি। আমি জিজ্ঞেস করলাম এখানে কি লেখা আছে? তারা বলে এখানে লেখা আছে আমি খারাপ কিছু দেখবো না, এখানে লেখা আছে আমি খারাপ কিছু শুনবো না, এখানে লেখা আছে আমি খারাপ কিছু বলবো না। আমার খুব দাগ কেটেছে। তুমি যদি খারাপ কিছু না দেখো তাহলে তুমি কখনো খারাপ কিছু বলবাও না, আর তুমি যদি খারাপ কিছু না বলো তুমি কখনো খারাপ কিছু শুনবাও না। সেখানে দেখতে পেলাম একটা বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে। একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, একটা ছিদ্র রাখা হয়েছে। বানর বাদাম খুব পছন্দ করে, সে বাদামটা নেওয়ার জন্য ভিতরে যখন হাত নেয়, হাতটা বের করতে পারে না, কারণ তার হাতটা বড় হয়ে যায়, কারণ হাতে বাদাম আছে। সে চাইলে পরবর্তী সে ধরা খেয়ে যায়। সে চাইলে এখান থেকে মুক্ত হইতে পারে, কিভাবে বলতো? বাদামটা ছেড়ে দিলে। কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না, সে বাদামের লালসা ছাড়তে পারে না। তোমাদের জীবনে অনেক বাদাম আছে। মোবাইল ইজ আ ওয়ান কাইন্ড অফ বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ড অফ বাদাম, টিকটক ইজ আ ওয়ান কাইন্ড অফ বাদাম, গেমিং ইজ আ ওয়ান কাইন্ড অফ বাদাম। এই বাদামের লালসা যদি তুমি না ছাড়তে পারো তাহলে তুমি একদিন এই বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা।